আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি, সুখবর নিয়ে এসেছি। তাই দেখা মাত্র ভাবলাম যেভাবেই থাকি না কেন আপনার সাথে সেটা শেয়ার করা উচিত। শেয়ার করা এই কারণে যে আমরা জানি যে রিসেন্টলি সাকিব খানের বরবাদ মুভি রিলিজ হওয়ার পরে মাসখানেক যেতে না যেতেই এটা একটু লিকড হয়েছে এবং পাইরেসি হয়েছে। এটা কম বেশি হয় আমরা জানি। ইভেন রিসেন্ট যে সালমান খানের যে মুভি হয়েছে সেটাও কিন্তু লিকড হয়েছে, সেটা ইউটিউবে দেখা যাচ্ছে। বাট দেশীয় চলচ্চিত্র আর বাইরের দেশের চলচ্চিত্রর মধ্যে অবশ্যই বিস্তর তফাৎ থাকে, সেখানে লাভ লসের এক বিষয় থাকে। তারপর যে কোনো মুভি আমি বলবো যে এটা লিক বা পাইরেসি হওয়া উচিত না। কিন্তু যেহেতু বাংলাদেশের কথা আসছি, সেক্ষেত্রে বাংলাদেশি মুভি যেখানে তেমন একটা বাজেট নিয়ে কাজ করতে পারে না পরিচালক বা যারা কাজ করেন, তারা সেই জায়গাতে খুব একটা বেশি প্রফিট করতে পারেন না। সেখানে যদি একটা ভালো ছবি পাইরেসি হয়, তাও আবার এইচডি প্রিন্টে, তখন কিন্তু সেটা অশনি সংকেত মানে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের জন্য। তো দীর্ঘদিন ধরে আপনাদের তরফ থেকে, সাকিবের তরফ থেকে এটা প্রচার উঠছিল, জোর দাবি উঠছিল যে কেন বিরোধ মানে যে এই চরিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। গত 2 দিনের মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে প্রযোজক রাগ করেই বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, তারপর কি করব, হয়ে গেছে। তারপর আমরা চেষ্টা করছি যতটুকু ব্যবস্থা নেওয়া যায়, এবং আশা করি খুশিতে আপনাদেরকে ভালো একটা খবর দিতে পারবো। এবং সেই ভালো খবরটা আমার সামনে মাত্র এসছে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাত্র দেখতে পেলাম যে সাকিব খানের হচ্ছে প্রতিষ্ঠানের হচ্ছে এখান থেকে প্লাস যারা এর সাথে রিলেটেড ছিলেন, তারা একজন আইনজীবীকে নিয়ে করেছেন। তিনি এই ব্যাপারে কথা বলছেন, এবং সেই আইনজীবীর নাম যদি আমি বলতে চাই, তিনি হচ্ছেন ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আমি আবার বলছি ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এসকে ফিল্মসের ফেসবুক পেজে একটু আগে ভিডিওটা আপলোড হয়েছে, তাই আমি ভাবছি আপনাদের সাথে এটা দেরি না করে শেয়ার করা উচিত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। লিক হয়, এটা আসলে স্টপ করা খুবই ডিফিকাল্ট। কিন্তু আমরা এখানে যে প্যাটার্নটা দেখছি সেটা হচ্ছে যে যেহেতু একটা এইচডি ক্লিপ এখানে লিক হয়েছে, সো এটা প্রথমেই আমরা গুলশান থানায় একটা মামলা করেছি, এবং আমরা আজকে একটা দরখাস্ত দিচ্ছি আপনার ডিএমপি গোয়েন্দা বিভাগের কাছে, যেন ডিএমপি পুলিশ তারা যেন তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের সাইবার ক্রাইম ইউনিট যেন এটা পিন পয়েন্ট করতে পারে যেটা আসলে সূত্রপাতটা কোথায় হলো, এবং আমরা এই অপরাধীদের যেন শাস্তি হয় সেটা সর্বোচ্চ পদক্ষেপ আমরা নেব। এবং এছাড়াও যে যারা অনেকেই আছে যে অজান্তে আপনার এই ক্লিপটা হয়তো একটা গুড ইন্টেনশনেই তারা শেয়ার করছে, কিন্তু এটা কিন্তু একটা অপরাধ। তো এই অপরাধের সাথে যারা জড়িত আমরা আসলে কাউকেই ছাড় দেবো না। আমরা সবাই একসাথে কাজ করছি প্রডিউসারদের সাথে। এখানে যে বা যার নামই আসবে, এমনকি যারা বিভিন্ন রকম ফেসবুক গ্রুপে হয়তো তারা এটা কোনো রকম ফাইন্যান্সিয়াল গেইন করার জন্য করছেন না, কিন্তু তারা করছেন, তারা পাইরেসিটা করছেন, উৎসাহ করছেন, এটাকে আমরা কিন্তু কঠোর হাতে মনে করেন এটাকে দমন করব। এছাড়াও আমরা ইন্টারন্যাশনাল কিছু অথরিটির সাথে ফেসবুক, গুগল এবং মালয়েশিয়ান পুলিশ, বিভিন্ন দেশের পুলিশ, আমেরিকার বিভিন্ন স্টেটের অঙ্গরাজ্যের যারা পুলিশ টাস্ক ফোর্স আছে, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে তাদের দেশ থেকে যদি কোনো বাঙালি, বাংলাদেশি কিংবা অন্য কোনো দেশি কেউ যদি এটা কোনো ওয়েবসাইটে কিংবা কোনো সামাজিক মাধ্যমে যদি আদান প্রদান করেন, আমরা কিন্তু তাদেরকেও ওই দেশের আইনের আওতায় আনার চেষ্টা করব। সো শুনতে পেলেন, কঠোর হুঁশিয়ারি। এটা গুলশান থানায় একটা মামলা হয়েছে বা হচ্ছে, ওনারা এটা ব্যবহার করছেন, এবং হচ্ছে যে পুলিশের যে সাইবার ক্রাইম ইউনিট আছে তাদের সাথে এটা কথাবার্তা হচ্ছে। আশা করি মামলাটা যখন এটা দ্রুত কার্যকর করবে, এটার বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন হবে, যাদের বিষয়ে অ্যালিগেশন পাওয়া যাবে, অবশ্যই তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, এবং কঠোর অ্যাকশন নেওয়া উচিত বলে একজন সাধারণ দর্শক হিসেবে আমিও এটা চাই। কারণ ভাই দেখুন, মোবাইলের সিনেমা দেখার মজা একরকম, আমি স্মার্ট টিভিতে দেখবো সেটা একরকম, বাট আমি যখন হলে দেখবো সেটার পরিস্থিতি, পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। সো মুভি দেখতে হলে অবশ্যই সিনেমা হলে দেখা উচিত। এবং এটার কারণে যে ক্ষতিগ্রস্ত হলো বরবাদ, আমরা সবাই প্রত্যাশা করছিলাম যে 100 কোটি ক্লাবে যাবে। আমি জানি না যেতে পারবে কিনা, হয়তোবা 100 কোটি ক্লাবে না গেলেও 80 কোটি প্লাস তো যাচ্ছে, এটা ধরে না যাবে, কারণ অলরেডি 72 কোটি প্লাস মতো হচ্ছে। তো সেই জায়গায় এখনো কিন্তু ইউকে, তারপর হচ্ছে মালয়েশিয়া, তারপর হচ্ছে ডেনমার্ক, আয়ারল্যান্ড, এইসব জায়গায় এখনো বাকি আছে, এবং এটা আগামী সপ্তাহে লঞ্চ হতে যাচ্ছে। সেই জায়গাটা ভালো একটা বিজনেস করার সুযোগ আছে।
সেই জায়গাতে যারা এইরকম কাজটা করলেন ভাই, আপনি সামান্য, আমি এর আগেও একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আপনি হয়তো বা সামান্য অল্প পয়সা পাবেন যারা তাদের ওয়েবসাইটে লিক করেছে। সেই জায়গায় আপনি হচ্ছে যে অ্যাডসেন্সের মাধ্যমে এটা কাজ করে, আমি আমি বলেছিলাম যে আপনি ক্লিক করলে আরেকটা সাইট আপনাকে যাচ্ছে, কোনো ব্যাটিং সাইট বা অন্য কোনো সাইটে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে আপনি হয়তো সামান্য পয়সা পাচ্ছেন, কিন্তু আপনি একটা প্রতিষ্ঠান, এখানে অনেকগুলো মানুষ জড়িত, তাদের মানে কয়েক কোটি টাকার লস আপনি করেছেন। এটা পরবর্তী সবার জন্য কিন্তু একটা অশনি সংকেত। অন্য মুভিজ তো লিক হলো না, তাহলে বরবাদ কেন হচ্ছে? তাহলে নিশ্চয়ই এখানে ইন্টেনশনালি এটা কেউ করেছে। সো আমি প্রত্যাশা করব আহ, জনাব ব্যারিস্টার সজীব মাহমুদ আলম যে কথা বলেছেন সেটা বাস্তবিক প্রয়োগ হোক, এবং স্ট্রংলি এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে একটা অ্যাকশন নেওয়া উচিত নেওয়া হোক, তাতে করে একটা যদি এক্সাম্পল সেট করা যায় পরবর্তীতে আপকামিং যে মুভিজ গুলো আছে, সেটা যারই হোক ভাই, সেটা শাকিব খানের হোক, সেটা আফরান নিশোর হোক, সেটা আরিফিন শুভর হোক, সেটা সিএম এর হোক, ভাই সিনেমা চলচ্চিত্র এটা তো আমাদের দেশের, তাই না? বাংলাদেশের চলচ্চিত্র এটা সবার জন্য খারাপ। তো এই কাজ থেকে যা আপনারা সবাই বিরত থাকবেন। উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে আপনি ইন্টেনশনালি আনইনটেনশনালি আপনি অন্য কাউকে এটা শেয়ার করছেন, আপনি বিভিন্ন গ্রুপে দিচ্ছেন, টেলিগ্রামে কিন্তু নিয়ে যাচ্ছে, আমরা দেখেছি। সেই জায়গাতে যারা এগুলো করছে, জেনে হোক না জেনে হোক, তারাও কিন্তু এটার আওতায় আসবেন। তাহলে আপনারা বুঝেন কি করেছেন। তো সাধু সাবধান, আপনারা ভালো হয়ে যান ভাই। এটা আপনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আমরা কবে ভালো হব, এটাই আপনাদের কাছে আমার সকলের প্রশ্ন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।